ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি কি আমার যে শালা হবেন? আমি ভালো বোন জামাই হব। আর আপনি ভাববেন না যে আপনার বোনকে আমি সুখে রাখতে পারবো না। আমি সব সুখ আপনার বোনকে এনে দিব। ও তোকে তো চিনলাম না, তোর পরিচয়। আর তুই কি রুমাইশার বিষয়ে কিছু জানো? আমি মেডিকেল স্টুডেন্ট, 2য় বর্ষে পড়ছি। আমার বাবা একজন ডক্টর। আর রইল বিজয়িনীর কথা, আমি অতীতের কথা মনে রাখি না, সেই জন্য ওর অতীত নিয়ে ভাববো না। আমি বর্তমান ও ভবিষ্যতের জন্যই ওকে চাই। আজকাল ছেলেমেয়েরা এতটা ছন্ন ছাড়া যে সিনিয়র জুনিয়র কাউকে মানে না। সবার সামনে প্রপোজ করতে পারলেই নিজেকে বড় মনে করে। আচ্ছা বিজয়, এত মানুষের সামনে যে প্রপোজ করলে যদি তোমাকে ফিরিয়ে দেয় তাহলে কষ্ট হবে না? আহনাব ভাইয়া, আপনি তো জানেন আমি কেমন। যা একবার চাই সেটা নিজের করেই ছাড়ি। বিজয়িনীকে আমার ভালো লাগছে, সেই জন্য রিলেশন না, বিয়ের প্রপোজাল দিয়েছি। আমার বোন যদি রাজি হয় তাহলে আমি না করব না। আমাকে রাজি না করে আমার বোনকে রাজি করো, যাও। রাহুল কথাটা বলে রুমাইসার দিকে তাকায়। আহনাব আর রাহুল সেখান থেকে উঠে যায়। রুমাইসাকে ইশারায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বলে দেয়। রুমাইসা উঠতে যাবে তখন বিজয় ওর সামনে এসে দাঁড়ায়। তোমার ভাইয়া কিন্তু অন্য ভাইয়ার মতো ভিলেন না। আমাকে অনুমতি দিয়ে দিয়েছে, তুমি কি আমার হবু বউ হবে? তাহলে আমি আব্বুকে নিয়ে তোমাদের বাসায় যাব। যে ছেলেটা আমাকে অপমান করলো একদিনে, সে আমাকে ভালোবেসে ফেলছে। একটু বেশি হয়ে গেল না ড্রামাটা? প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছেন না তো? ভুল ধারণা তোমার মনে। আমি সত্যি বলছি, বিয়ে করার কথা বলছি। প্রপোজ রিলেশন এর জন্য করছি না যে রিলেশন করে ধোকা দিবে। এখন তোমার উত্তর বলো। আমি বিবাহিত। রুমাইসা কথাটা বলে সেখান থেকে বেরিয়ে যায়। রাকিবা তার পিছু নেয়। বিজয় ভুরু কুঁচকে ফেলে। এই মেয়েটা বিবাহিত না সেটা তো সে বুঝতে পারছে। হয়তো তাকে মিথ্যে বলল, বিয়ে করবে না সেই জন্য। রাহুল আর আহনাব একটা সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছে। আহনাব অনেকক্ষণ পর মুখ খোলে। কি জন্য ডাকছিস বলবি তো নাকি? এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে পঙ্গু হয়ে যাব তো। সেই কখন ডাকছিস, এখনো কিছু বলছিস না? এবার কিন্তু রাগ উঠছে। এত তাড়াতাড়ি ক্ষেপে যাস কেন আহানা? তুই সিদ্ধান্ত নিতে সবসময় ভুল করিস। বুঝে শুনে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারিস না কেন? তোর জন্য অন্য কেউ কষ্ট ভোগ করবে মানে? আহনাব কপালে ভাঁজ ফেলে বলে। সে রাহুলের কথার মানে কিছু বুঝতে পারছে না। রাহুল এবার সিরিয়াস কণ্ঠে বলে, মুন্নিকে ভুলে যা আর রুমাইশাকে সব বলে দে। রুমাইশা তোকে ভালোবাসে, কিন্তু তুই মুন্নিকে ভালোবাসিস দেখে তোকে কিছু বলে নে। এখন তো মুন্নি নেই, তাহলে ওকে গ্রহণ করতে পারবি না? তোর বোন একটা সময় আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তোর কথা রাখতে গিয়ে আমি মুন্নির সাথে ব্রেকআপ করতে চাইছিলাম। কিন্তু কি হলো না হলো, বাসায় যাওয়ার পর আমার সাথে সম্পর্ক শেষ করলো। তাহলে ও কোন সময়টাতে আমাকে ভালোবাসলো? তুই তো কখনো ওর ছেড়ে যাওয়ার কারণ খুঁজতে চেষ্টা করিস নাই, আর কেন করবি? তখন তো তোকে ভালোবাসার জন্য মন নিছিল। যাই হোক, এখন অতীত ভুলে রুমেশাকে স্ত্রী হিসাবে গ্রহণ কর। আমাদের ডিভোর্স হয়েছে ভুলে যাচ্ছিস, আর ডিভোর্স পেপার আমাকে দিয়ে যাস, বাকি সইটা আমি করে দিব। রুমেশা ডিভোর্স পেপার খুলেও দেখে নেই, আর তুই নিজেও সই করিসনি, তাহলে ডিভোর্স কীভাবে হলো? মেন কথা, তোরা এখনো স্বামী স্ত্রী হিসাবে আছিস। আহনাব শাহারিয়া অবাক হয়ে যায়। রুমাইসা তাহলে ডিভোর্স পেপার খুলে দেখেনি? আহনাব চিন্তিত সুরে বলে, বাসা থেকে মেয়ে দেখছে, আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বারবার বারণ করছি আমি কাউকে বিয়ে করব না, কিন্তু ওদের জেদ, আমাদের বৌমা চাই বৌমা চাই।
তাহলে তুই ভেবে দেখ, তুই অন্য কাউকে বিয়ে করবি না, আর মুন্নিকে কখনো ফিরিয়ে আসবে না। সো তুই রুমাইশাকে তো গ্রহণ করতে পারিস নাকি, নাকি ওকেও স্ত্রী হিসেবে মানতে পারবি না? আমি আজ সঠিক উত্তর চাই আহনাব। সব সিদ্ধান্ত হুটহাট নিয়ে বিপদে পড়ি, আমাকে সময় দে, ভেবে তোকে জানাবো। বেশি সময় নিস না আহনাব। রুমাইশা দিন দিন তোর প্রতি দুর্বল হচ্ছে, আর যদি ওকে গ্রহণ না করিস তাহলে তুই অন্য কাউকে বিয়ে কর। তোর ওয়াইফকে দেখলে ও কখনো তোর পিছে পড়বে না। আমি বিয়ে করব না, আমার কথা কি বুঝিস না? একটা পুরুষ আর কয়জনকে ভালোবাসবে? মুন্নির সাথে রিলেশন থাকাকালীন আমি রোমাইশার সাথে যা করছি তার জন্য আমি অনুতপ্ত। মুন্নির ব্যাপারটা কি রুমাইশাকে জানিয়ে দেব? আমাকে সময় দে প্লিজ। তুই সত্যিটা বলতে পারিস আহনাব? তুই রুমাইশার প্রতি বিরক্ত হলে আমি ওকে অন্য জায়গায় বিয়ে দেবো। বললাম তো ভাবার জন্য আমার সময় চাই, 3-4 মাস সময় দে। আমি আর হুট করে সিদ্ধান্ত নিতে পারবো না। আর তোর বোন তো বিজয়ের সাথে এখন ফুর্তি করতে ব্যস্ত। আহানাব নিজেও আর কোনো প্রশ্ন করে না। দুজনে নিজ বাড়িতে চলে যায়। রাহুল কিছু ফলমূল কিনে রুমাইসার ভাড়া বাসায় যায়। এতক্ষণ থেকে কই ছিলে ভাইয়া? দরকার ছিল। ছেলেটা কে ছিল? আর এভাবে সবার সামনে প্রপোজ করে বসলো কেন? কিছু বলতে পারিস না? আমি কি বলবো? তোমাকে দেখিয়ে দিলাম আর তুমি কিছু না বলে উল্টো আমার কাছে পাঠিয়ে দিলে। ছি ভাইয়া ছি, তুমি ভিলেন হতে পারো না? এইভাবে তোমার বোনকে কেউ প্রপোজ করছে আর তুমি বসে বসে দেখছো? শোন, তোকে একটা কথা বলি, ভালোবাসা কিন্তু পাপ না, খারাপও না। আমাদের একজনকে ভালো লাগতেই পারে, আর সেটা সে প্রকাশ করবে, এটা স্বাভাবিক। আর তাই বলে আমরা তাকে অপমান করব, এটা ঠিক না। একবার দুবার দেখব, পরে যদি দেখি সে শেষরামি করছে তাহলে কিছু কথা শুনিয়ে দেব। ও বাবা রে, এত কিছু! আচ্ছা সমস্যা নাই, আমি তাহলে এবার থেকে ভালো ব্যবহার করব, কেমন? প্রথমে কাউকে অপমান করতে যাবি না, কোথাও শোনাবি না, শুধু তুই তোর মনোভাব বুঝিয়ে বলবি, মানে রিলেশন করবি না, মানে তুই নিজের ইচ্ছেটা জানিয়ে দিবি, ব্যাস। আমি আশা করি ছেলেরা এতটা ছেঁচড়া না যে বুঝিয়ে বলার পর বিরক্ত করবে। ছেলে হয়ে ছেলের পক্ষ নিবা, এটাই তো স্বাভাবিক। আমি কারো পক্ষ নিছি না, তবে কিছু ছেলে আছে যাদের লজ্জা শরম কিছু নেই, বারবার বিরক্ত করে, তাদের শাস্তি দেওয়া উচিত, বুঝলি? হ্যাঁ, না বুঝে কি উপায় আছে বলো? যাই হোক, তুমি কবে যাবা? যাব, একটু পর রেডি হব। সাবধানে থাকিস, আর কিছুর দরকার হলে ফোন করিস। অসুস্থ হলে আহনাবকে জানিয়ে দিস। আর বৃষ্টিতে ভিজিস না, যেন তোর গলার সমস্যা আছে। আচ্ছা, যথা আজ্ঞা। রাহুল হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। রুমাইসা, রাহুল আর রাকিবা মিলে খাওয়া দাওয়া করে নেয়। তারপর রাহুল কিছুক্ষণ দেরি করে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায়। রাকিবা নিজের রুমে গিয়ে পড়তে বসে। রুমাইসা ঔষধ খেয়ে শুয়ে পড়ে। শরীর অতটাও ভালো না। ফোনের শব্দে ঘুম ভেঙে যায় রুমাইসার। ফোনটা হাতে নিয়ে দেখে আহানাফের নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা রিসিভ করে কানে ধরে। রুমাইশা, হ্যাঁ আমি বলছি। এখন শরীর কেমন? ওষুধ খাইছো নাকি? আর রাহুল কই? শরীর ভালো, খাইছি। আর ভাইয়া 2 ঘন্টা আগে এখান থেকে গেছে। কেন, ভাইয়া কি আপনাকে জানিয়ে যায়নি? না, বলছিল যাবে। একটু কথা কাটাকাটি হয়েছে আমাদের। কি করছো? ঘুমাইছিলাম, আপনি ফোন করছেন দেখে ঘুম ভেঙে গেল। আপনি কি করছেন? এই তো ছাদে বসে আছি। কাল তো শুক্রবার, তোমার ক্লাস নেই? হ্যাঁ। আচ্ছা শোনো। ইস, এইভাবে কেউ বলে নাকি? আমি তো পাগল হয়ে যাব। ডাক্তার সাহেব, এইভাবে বলবেন না দয়া করে, আমার তো দিলে ব্যথা লাগে। আহানাফের মুখ আপনা আপনি হা হয়ে যায়। সে কি এমন বলছে যে রুমাইসা এসব বলছে? মেয়ে মানুষ মানেই বেশি বোঝে। আহানাফের হাসি পায়, কিন্তু হাসি থামিয়ে বলে, আমি বিবাহিত হলে খুশি হবা নাকি আমি বিয়ে করলে খুশি হবা? কোনটা ফার্স্ট বলো দেখি মেয়ে। কোনোটাই না, তবে আমাকে বউ বানালে বেশি খুশি হব। ডাক্তার সাহেব, আমি কিন্তু প্রেম করা শিখে গেছি। আমার সাথে প্রেম করবেন? আপনাকে প্রতিদিন সিগারেট খাওয়ার টাকা দিব। আহানাফ কেসে ওঠে। সম্ভবত ছেলেরা মেয়েদের চকলেট আইসক্রিম দেয়, কিন্তু এখানে উল্টো। রুমাইসা ঘুষ দিতে চাচ্ছে। আহানাফ অবাক কণ্ঠে বলে, ছি পচা মেয়ে, এসব কি বলছো?
আমি এসব ছাইপাশ খাই না, এসব খেতে হয় না, জানো না তুমি? ডাক্তার সাহেব, আপনার ঠোঁট আগে থেকে কালো হয়ে গেছে। তাহলে কি বুঝবো? আপনার বউ কি কামড় দিয়ে কালো বানিয়ে দিয়েছে? আস্তাগফিরুল্লাহ, এসব কি বলো? ছি, এসব বলতে নেই। আমি তোমার সিনিয়রদের সাথে এভাবে কথা বলতে হয় না রুমাইশা। তো কিভাবে বলতে হয় স্যার? রুমাইসা টেনে টেনে কথা বলে। আহনাব রেগে যায়। সে এমনি ফোন করেছিল, এখন মেয়েটা বেশি বেশি করছে দেখে ফোনটা কেটে দেয়। ভাবতে থাকে রুমাইসাকে বাসায় তুলবে নাকি নতুন করে বিয়ে করবে। ভেবে নেয় কয়টা মাস যাক, তারপর রুমাইসাকে বাসায় তুলবে। আজ শুক্রবার, এই দিনটাই প্রায় বেশিরভাগ মানুষ ঘুরতে বের হয়। কেউ বউ বাচ্চা নিয়ে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে, কেউ বয়ফ্রেন্ড নিয়ে, কেউ আবার নতুন জীবন সঙ্গিনী নিয়ে। বিবাহের 1 মাস হয়েছে এমন কাপেল বেশি দেখা যায়। নতুন বউ নিয়ে তারা ঘুরতে আসছে রুমাইসা ও রাকিবা। অন্যদিকে আসছে বিজয়ের ফ্রেন্ড সার্কেল। আজ মেলা বসেছে একটা জায়গায়, সেখানে অনেক ভিড় জমেছে। জমজমাট এক মেলা। রুমাইসা আর রাকিবা শাড়ি পরে ঘুরতে আসছে। তাদের কাছে অসুস্থতা পরে, আগে আনন্দ করা। দূর থেকে বিজয় রুমাইসাকে দেখতে পায়, সেজন্য ফুলের দোকান থেকে এক গাছি ফুলের তোড়া নিয়ে আসে। জোর করে রুমাইসার হাতে ধরিয়ে দিয়ে বলে, আমার সাথে বাসায় চলো। জামাই থাকতে অন্য ছেলের সাথে লেপ্টে থাকতে লজ্জা করে না? বিজয়, তুমি আসতে পারো। রুমাইশা আমার ওয়াইফ, তুমি নিশ্চয়ই অন্যের বউয়ের উপর নজর দিবে না। বিজয় কিছু বলবে তার আগেই আহনাব কোথা থেকে উদয় হয় আর এসেই রুমাইসার হাত ধরে টানতে টানতে কথাটা শুনিয়ে দেয় বিজয়কে। সবাই যেন হা হয়ে যায়। আহনাফের ওয়াইফ রুমাইসা? কি সমস্যা? এইভাবে হাত টানাটানি করছেন কেন? পাগল হয়েছেন নাকি? নিজে তো আমাকে মানবেন না, আর কেউ ভালোবাসলেও বাধা দিবেন? হাত ঝাড়া দিয়ে লাভ নাই। আমার থেকে নিজেকে ছেড়ে নেওয়া এতটা সহজ না। তাই চুপচাপ আমার সাথে চলো। আর রাকিবা, তুমি বাসায় যাও। রুমাইশা আজ থেকে আমার কাছে থাকবে। হচ্ছেটা কি আমাকে বলবেন? আপনি হঠাৎ এমন ব্যবহার করছেন কেন? আমি কি কিছু করছি? প্লিজ এমন করবেন না। আমি কি তোমাকে খেয়ে ফেলছি? তুমি আমার ওয়াইফ, আর আজ থেকে নিজের জামাইয়ের বাসায় থাকবা। তুমি কি আমার সাথে সংসার করতে চাও না? চাইবো না কেন? আমি তো আপনাকে ভালোবাসি ডাক্তার, কিন্তু আপনি তো বিবাহিত। আমি সতীনের সংসার করব না। আমার একটাই বউ, আর সেটা তুমি। মুন্নির সাথে আমার বিয়ে হয়নি। মুন্নি 3 বছর আগে মারা গেছে। রুমাইসা আহনাফের হাত ছেড়ে দেয়, থমকে দাঁড়িয়ে যায়। মুন্নি আপু আর বেঁচে নেই, এটা যেন তার বিশ্বাস হচ্ছে না। আহনাফ জোর করে গাড়িতে ওঠায়। বেশ কিছুক্ষণ পর নিজ বাসার সামনে এসে গাড়ি দাঁড় করায়। আহনাফ, আপনি হয়তো জানেন না, আপনার মা আমাকে ওনার বৌমা হিসেবে কখনো মানবেন না, আর সেজন্য আমি আপনার থেকে আজ আলাদা। প্লিজ, আমি চাই না আমার জন্য আপনাদের সংসারে অশান্তি হোক। রাহুল আমাকে সব বলছে। আমি মনে করি এখানে আমার মমের দোষ বেশি ছিল, বাকিটা আমি সামলে নিব। তুমি চুপচাপ আমার সাথে বাড়িতে আসো। আহনাফ, বোঝার চেষ্টা করুন, আমি যাব না আপনার সাথে। আহনাফ রুমাইসার হাত ধরে টেনে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমে মা বাবা, চাচা চাচি, বোন, কাজিন সবাই বসেছিল। আহনাফ রুমাইসাকে টেনে ওদের সামনে দাঁড় করায়। তারপর কিছুটা চিল্লিয়ে বলে, বৌমা চাই তোমাদের, তাই না? এই যে তোমাদের বৌমা। আশা করি আর বিয়ের কথা বলবা না কেউ। আর চাচি, তোমার মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিও। আমি বিবাহিত, তাই আমার থেকে ওকে দূরে রাখো। আমি বিয়ে না করলে দুনিয়া উল্টে যাবে। নাও তোমাদের বৌমা, এখন ওকে ধুয়ে ধুয়ে পানি খাও। মানে বিয়ে করবে না বাসা থেকে চাপ দিচ্ছে, আর সেজন্য আমাকে বলির পাঠা বানালো? আজও একা একা রুমে যায়। এ মাইয়া, এদিকে আয় দেখি। আমার নাতিটারে তো ভুলিয়ে বালিয়ে বিয়ে করলি, এখন একখান বাচ্চা নিয়ে সংসার কর দেখি। নাতির ঘরের পুঁতি দেখে মরতে চাই। বুড়ির কথাই রুমাইসা কেসে ওঠে। বাড়িতে পা রাখতে না রাখতে এই বুড়ি বলে কি? গ্রামের মানুষের একটাই সমস্যা, বিয়ে করছো মানে বাচ্চা নাও। রুমাইসা মুখ শক্ত করে মহিলাটার পাশে বসে। উনি পান চিবাতে চিবাতে বলে, বাহ, সুন্দর আছিস দেখি। মালিহা, তোর পোলার দেখি পছন্দ আছে, ভারী সুন্দর মাইয়াটা। তা তোর নাম কি মেয়ে? রুমাইসা, আপনি কে? হ, আমারে তো চিনবার পারবি না। আমি হলাম তোর নাগরের দাদি, বুঝলি? আয় দেহি, সবার সাথে পরিচয় করিয়ে দেই। আহনাফের দাদি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবার সামনে মালিহা খান রুমাইসাকে কিছু বলতে পারে না।
আর এদিকে আহানাপের দাদির বকর বকর শুনে রুমাইসার কান পচে যাচ্ছে। এই বুড়ি এত কথা বলে কেমনে আল্লাহ জানে। বয়স হয়েছে, দাঁত পড়ছে, কিন্তু মুখ চলে ভালো। এ মাইয়া কি কইলি? আমি বেশি কথা বলি তাই না? আরে বুবু জান না, আমি বললাম আপনি অনেক ভালো। আমার দাদা শ্বশুর আপনাকে কোন সিন্ধুক থেকে বের করেছে সেটাই ভাবছি। ইস দাদি যান, আপনি তো সুন্দর কেন? হ্যাঁ হ্যাঁ, তোর দাদা শ্বশুর আমারে এইভাবে বলে। মেয়েটা সেই যে আমারে ছেড়ে গেল, তো পোলা পাইয়া না দেখা আমি মরুম না। যে জামাই আমার বাচ্চা দূরে থাক, সে আমারে কাছে ঘেঁষতে দিবে কিনা সন্দেহ। রুমাইসা বিড়বিড় করে কথাটা বলে। সবাই এটা সেটা বলে নিজ বাসায় যায়। রাতের গাড়িতে গ্রামে ফিরছে সবাই। দাদি যাওয়ার আগে বলে যায়, শোন মাইয়া, জামাইরে আঁচলে বেঁধে রাখবি, দেখবি বাচ্চা হওয়ানোর পর এমনি ঢলে পড়তে তোর কাছে। তাই পোলা মাইয়া নে, আমি যেন মাস না পুরাইতেই শুনি তুই পোয়াতি হইছিস। সবাই যাওয়া মাত্র রুমাইসা লুকিয়ে আহানাপের ঘরে চলে যায়, নয়তো তার দাজ্জাল শাশুড়ি ঝাঁপিয়ে পড়বে। রুমাইসা রুমে এসে দেখে আহানাপ নাই, হয়তো ওয়াশরুমে। ঘরে হাঁটছে আর বিড়বিড় করছে। আরে ভাই, আমার এইভাবে আনার কি আছে? একটু সুন্দর করে বললেই হতো, বউ চলো জামাই বাড়ি যাবে। কিন্তু না, এই পোলা আমাকে এনে জমের দুয়ারে ছেড়ে দিল। বিড়বিড় না করে শাড়ি চেঞ্জ করে নিচে চলো, খাওয়া দাওয়া করবা। বাকি কথা আমি পরে তোমাকে বলবো। এগুলো চেঞ্জ করে আপনার মাথা পরে থাকবো নাকি? আমাকে আগে বললেই জামা নিয়ে আসতাম। এইভাবে এখানে আনার মানে কি? তোমার এসব অসভ্য কথা শোনার ইচ্ছে আমার নাই। ছোট্ট বাচ্চা না, ভদ্রভাবে কথা বলবা আমার সাথে। খেতে চলো। আরে শাড়ি পরেই যাবো নাকি? তো কি পরবা? আহানাপ রুমাইসাকে নিয়ে নিচে খাওয়ার জন্য যায়। আহানাপ রেগে আছে দেখে তার মা বাবা কেউ কথা বলার সাহস পাচ্ছে না। আহানাপ জানে তার মা রুমাইসাকে মেনে নিবে না, সেই জন্য খাওয়া দাওয়া শেষে রাইহান চৌধুরীর ব্যাপারে সবকিছু বলে দেয়, নয়তো সারা জীবন রাগ পুষে রাখবে মনে। মালিহা খান এবার কিছুটা নরম হয়। সবাই মিলে গল্প করে 11টার সময় ঘুমাতে যায় রুমে। রুমাইশা, তোমাকে সোজাসাপটা কথা বলে দিই। আজকে আমাকে বিয়ে দেওয়ার জন্য সব ঠিক করছিল। চাচাতো বোন ল নিয়ে পড়ছে, সে ওর সাথে আজ বিয়েটা হয়ে যেত, সেজন্য তোমাকে নিয়ে আসা। মানে বিয়ে হয়নি, এখন কি আমাকে রেখে আসবেন? আমাকে কি খেলনা ভাবছেন? এই কিনবেন, এই ছুঁড়ে ফেলবেন? এবারও বলছি নাকি, দেখো আগে যা করছি সব নাটক ছিল। নাটকবাজ, লজ্জা করে না একটা মেয়ের মন নিয়ে ছিনিমিনি খেলতে? এখন আবার বলছেন আমাকে নিয়ে আসছেন বিয়ে আটকানোর জন্য। আহানাপের কলার চেপে ধরে রুমাইসা। তাকে দেখে যে কেউ বলবে মেয়েটা রেগে আছে মারাত্মক। রুমাইসার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নেয় আহানাপ, তারপর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, তোমাকে ডিভোর্স দিচ্ছি না, আমার বাসায় আজ থেকে থাকবা, সমস্যা নাই। কিন্তু রুমের মধ্যে কোনো স্বামী স্ত্রী হিসাবে কিছু হবে না। যদি তোমার আমার কিছুর প্রয়োজন হলে বাহিরের ছেলের কাছে যাব, তাই তো? ওকে মিস্টার আহনাফ শাহরিয়া, আপনার সম্মান কিভাবে শেষ করতে হয় করব। প্রথমবার যখন বিয়ে করে নিজের কাছে রাখছিলেন, তখন আমি বলি নাই যে আমাকে কিস করেন ব্লা ব্লা। আমি না চাইতেই ভালোবাসার চেষ্টা করছেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে এইসব কে করতে বলছিল? বেশি কথা বলা পছন্দ করি না আমি। বিছানায় গিয়ে ঘুমাও, সকালে তোমার ক্লাস আছে। মুন্নি নেই বলে আমাকে ব্যবহার করছেন? আহানাপ এবার রুমাইসার গালে একটা চড় বসিয়ে দেয়। মেয়েটা একটু বেশি কথা বলছে, যা সে সহ্য করতে পারছে না। রাহুলের কাছে ফোন দিয়ে জানিয়ে দেয় রুমাইসা আজ থেকে এখানে থাকবে। রাকিবা মেয়েটাকে হোস্টেলে রেখে দিয়ে যা আছে সব বাসায় নিয়ে যেতে বলে। ঘুমাবে নাকি বেলকনি থেকে নিচে ফেলাই দিব? ফেলায় দেন, অন্তত আপনার মতো বেইমানের সাথে আমার থাকতে হবে না। গিরগিটির মতো রং বদলান আপনি। রুমাইশা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি একটা ছেলে মানুষ, এক বেডে থাকলে এমনি একদিন মেনে নিব, আর তুমি আমাকে অপমান করছো। মিস্টার আহনাফ শাহরিয়া, আপনি আপনাকে যোগ্য, আপনি অধিকার চাই, তাই তো নাকি? ওকে ফাইন, ওয়েট। আহানাপ দরজা লাগিয়ে দিয়ে এসে রুমাইসাকে বেডে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রুমাইসার হাত শক্ত করে চাপ দিয়ে ধরে। রুমাইসা ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আহানাপের গলায় জোরে কামড় বসিয়ে দেয়। এতে আহানাপের কোনো নড়াচড়া হলো না। সে নিজ কাজে ব্যস্ত। সকাল 8টা থেকে ক্লাস, এখন 7টা বাজে। রুমাইসা মরার মতো এখনো ঘুমাচ্ছে।
যা আহানাপের পছন্দ হয় না। রুমাইসার হাত টেনে ধরে বসিয়ে দেয়, চাদর ওর দিকে ছুঁড়ে দিয়ে বলে, গোসল করে নাও, আমার বাসায় থাকতে হলে পড়াশোনা চালিয়ে যেতে হবে। রেডি হও, ক্লাসে যাবে। তোমার বাসা থেকে জামা কাপড় সব আনা হয়েছে, গাড়ি আছে, নিজে ক্লাসে চলে যাবা। তোকে তো আমি হুশ, আমি তোমার জামাই না, শুধু একজন টিচার, সিনিয়র, তাই তুই ভাষা ভুলেও ব্যবহার করবা না। যাও, ওঠো। রুমাইসা রাগ নিয়ে উঠতে গেলে পড়ে যেতে লাগে। আহানাপ ধরে ফেলে, শরীরে হাত পড়তেই বুঝতে পারে জ্বর বাঁধিয়ে ফেলছে। রাতে তো কম অত্যাচার করে নাই। কিছু না বলে অশরুমের কাছে এগিয়ে দেয়। শালা জামাই নামের কলঙ্ক আমার এত সুন্দর শাড়ির আঁচল দিয়ে শেষ করছে। বউ পাবি না, দেখে নিস। আমার মতো মেয়ে দেখে এখনো এখানে আছি। আমাকে বকাবকি শেষ হলে বের হও, ওষুধ খেয়ে নাও। আমি হসপিটালে যাব, আজকে তোমার যাওয়ার দরকার নাই। আরে কোথায় এসে পড়লাম আমি? শান্তি মতো দেখি বকাবকিও করা যাবে না। ওই শুনছেন, আমি থাকবো না। আপনার মা যদি আমাকে কিছু বলে। ওয়াশরুম থেকে বের হও, সময় যাচ্ছে কিন্তু। রুমাইসা মুখ ভেঙচি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে এখনো। আহনাব সেই দিকে এক পলক দেখে চোখ ফিরিয়ে নেয়, বিড়বিড় করে বলে, এই সেই মেয়ে যাকে তার 15 বছর বয়সে বিয়ে করছিলাম, এখন 18 পেরিয়েছে। হুটহাট কেমন যেন মনে হয়। তোমাতে আমি মুগ্ধ হয়ে পড়ছি প্রিয়তমা, কিন্তু এটা কি আমার সাথে মানায়? শোনো, তোমাকে আপনি আর বলতে পারবো না। নিয়ে আসছো, সুন্দর মতো ব্যবহার করবে। স্ত্রী হই সেই মর্যাদা রক্ষা করবা, কেমন? ক্লাসে যেতে চাচ্ছ কি? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলবে? কি? তুমি কি আমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিবা না? আমাকে কি একটু ভালোবাসা দিবা না? দিব না কেন? বউ তুমি আমার, ফেললা না, তাই এসব কথা মুখে আনতে হবে না। এখন তুমি কি চাচ্ছ সেটা বলো। আমার সাথে থাকবে নাকি? এখানেই থাকবো। জামাই থাকতে একা একা থাকতে যাবো কেন? আচ্ছা, নিচে চলো। আহানাব শাহরিয়া আর কিছু বলল না। নিচে গিয়ে দুজন খেয়ে নেয়। রুমাইসা দেখলো তার শাশুড়ি মা ভালো ব্যবহার করছে, হয়তো মহিলাটা ভালো হয়ে গেছে ছেলের থেকে বুঝ পেয়ে। সময় চলমান, প্রায় 3টা মাস কেটে গেছে। আহানাব এখন রুমাইসার থেকে নিজেকে দূরে রাখছে। সে চায় আগে মেয়েটার প্রেমে পড়বে, তারপর এক হবে। তোমাতে আমি মুগ্ধ যেদিন বলতে পারবে ঠিক সেই দিন ভালোবেসে কাছে টানবে। রাত 10টা বাজে। রুমাইসা রাকিবার সাথে দেখা করতে গেছিল, কিন্তু এখনো বাসায় ফেরে নাই। এইদিকে রুমাইসার ফোন বন্ধ পাচ্ছে। আহানাব চিন্তিত হয়ে বিড়বিড় করে বলে, এত রাতে মেয়েটা কই আছে, কিভাবে খুঁজবো? তার উপরে এই ঝড় তুফান। উফ, বুঝছি না কি করব এখন। যাই, যে রাস্তা দিয়ে আসবে সে রাস্তায় আমি এগিয়ে যাই। আজকে মেয়েটা গাড়িও নিয়ে যায়নি। আহানাব শাহরিয়া গাড়ি নিয়ে রুমাইসাকে খুঁজতে বের হয়। রাকিবার থেকে শুনছে প্রায় 40 মিনিট আগে রুমাইসা মেস থেকে বের হয়েছে, কিন্তু আহানাবের বাসায় আসতে সময় লাগে 30 মিনিট। সেই জন্য বেশি ভয় পেয়ে যায়। প্রায় 20 মিনিটের রাস্তা যাওয়ার পর চমকে ওঠে। রুমাইসাকে কয়েকটা ছেলে টেনে নিয়ে যাচ্ছে। আহানাব কাছে গিয়ে চিল্লিয়ে বলে, বিজয়, তুমি? ছি, তোমার লজ্জা করে না? একটা মেয়ের সরলতার সুযোগ নিচ্ছ। তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাই দেখে এসব? ছি। আহানাবকে দেখে সবাই রুমাইসাকে রেখে দৌড় দেয়। রুমাইসা ঢলে মাটিতে লুটিয়ে পড়ে। আহানাব গিয়ে তাড়াতাড়ি কোলে তুলে নেয়। মুখ থেকে বাজে গন্ধ আসছে। আহানাব নিজেকে শান্ত করার জন্য বলে, আহনাফ, ভাগ্য ভালো তাড়াতাড়ি চলে আসছিস, না হলে তো আজ কিছু হয়ে যেত। রুমাইশাকে তো এরা নেশা করাইছে। আমাকে একটু আদর করবা? জামাই, একটু আদর করো। তোমারতে আমি মুগ্ধ জামাই, তোমাকে আর খুব করে চাই। আমাকে একটু আদর করো, নয়তো আমি কিন্তু কান্না করে দিব। রুমাইশা এসব কি বলছো? আহানাব হাঁ হয়ে রুমাইসার কথা শোনে। নেশার ঘোরে উল্টাপাল্টা বলা শুরু করছে। শার্টের কলার টেনে ধরে খোলার চেষ্টা করছে। বুঝতে পারে বড় কিছু আজ হয়ে যেত। আহানাব গাড়িতে উঠে এক হাতে রুমাইসাকে আগলিয়ে নেয়, আর এক হাতে গাড়ি চালায়। বাসায় ফিরে রুমাইসাকে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। রুমাইসার জ্বর আসছে কিনা পরীক্ষা করতে গেলে রুমাইসা আহনাফের শার্টের কলার ধরে জড়িয়ে ধরে। আমাকে একটু আদর করবে আহনাফ? আমি তোমার সঙ্গ চাই, একটু আদর করবে প্লিজ? তুমি নেশাক্ত রুমাইশা, কলার ছাড়ো, তোমার জন্য লেবুর শরবত আনছি। না, আমাকে আদর করো, নয়তো আমি বাড়ি যাব। উফ, এই মেয়ে দেখি আজ অঘটন ঘটাবে। রুমাইশা, আমার শার্ট ছাড়ো। রুমাইসা আহানাপের কথায় কান দেয় না। শার্টের সব বোতাম খুলে দেয়। আহানাপের বুকে মুখ ঘষতে থাকে।
আহানাফ কেঁপে ওঠে। দূরে সরতে গেলে রুমাইসা গলা জড়িয়ে মিনমিন সুরে বলে, আমাকে একটা বাবু দিবে? আমি আর তুমি আমাদের রুদ্র অনেক খেলবো, আমার এখানে একটু আদর দাও। রুমাইশা ছাড়ো আমাকে, এমন করো না, খারাপ কিছু হয়ে যাবে কিন্তু। তুমি একটুও ভালো না, আমাকে একটুও ভালোবাসো না, একটু আদর করলে কি হবে? আদর কি কমে যাবে? কে বলছে ভালোবাসি না? তোমাতে আমি মুগ্ধ প্রিয়তমা, অনেক ভালোবাসি তো বউটাকে। এবার ছাড়ো, আমার কিন্তু খারাপ লাগছে। একটু ভালোবাসা দাও, তাহলে ছাড়বো, না হলে আমি তোমার মমকে বলবো তুমি আমাকে বকা দিচ্ছ। আরে ভাই, তোরা একে নেশা না খাওয়ায় আমাকে খাওয়াতি, এসব এখন কে সহ্য করবে? রক্ষা করো। রুমাইসা আহানাপের কাছে গা এলিয়ে দেয়। আহানাপ এবার আর নিজেকে আটকাতে পারে না, রুমাইসাকে দ্বিতীয়বারের মতো আপন করে নেয়। সকালে ঘুম থেকে উঠে রুমাইসা নিজের শরীরের দিকে তাকিয়ে অবাক হয়। তারপর মুখে হাত দিয়ে চিল্লিয়ে বলে, আমার জামা কই? তোমার জামা তোমার গায়ে? আমি তো রাতে এগুলো পরেছিলাম না, আমার জামা কে চেঞ্জ করায় দিছে? তোমার বর থাকতে অন্য কেউ চেঞ্জ করাতে আসবে না নিশ্চয়, আমি চেঞ্জ করাই দিছি। যাও গোসল করে নাও। উফ, মাথাটা ঝিমঝিম করছে, আর গোসল করব কেন? আহানাপ ভাবে তাকে সত্যি কথাটা না বলাই ভালো। কিছু একটা ভেবে রাগী কণ্ঠে বলে, রাতে কই হারিয়ে গেছিলা? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত তাহলে? নেশা পান করছিলা কালকে, তাই শরীর গন্ধ করছে। গোসল করে নাও, তাহলে ভালো লাগবে। আচ্ছা, ওরা আমার সাথে কিছু করে নাই তো? না, কিছু করতে পারে নাই। আমি তখন কয়েকটা ছবি তুলছিলাম, পুলিশকে দেখাইছি, বিজয়কে পুলিশ অ্যারেস্ট করছে। এখন যাও, লক্ষ্মী মেয়ের মতো গোসল করে নাও। আচ্ছা। রুমাইসা গোসল করে এসে নিচে যায়, মালিয়া খানকে এক হাতে জড়িয়ে নেয়। মালিয়া খান এখন নিজের মেয়ের মতোই তাকে ভালোবাসে। নিজের ভুল বুঝতে পারছে উনি। রুমাইসা সবার সাথে নাস্তা করে আহানাপের সাথে ক্লাস করার জন্য বেরিয়ে যায়। রুমাইসা আহানাপের গা ঘেঁষে বসে বলে, আহনাফ, আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি না তোমাতে মুগ্ধ হয়ে পড়েছি, আস্তে আস্তে তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। কেন আমার থেকে দূরে দূরে থাকো? তোমাতে আমি মুগ্ধ হে প্রিয়তমা, তোমার মায়ায় হৃদয় আজ বন্দি, তোমার স্পর্শে জাগে এক অজানা আলো। তোমার অভাবে আমি শুধু শূন্য, তবু একদিন বিরক্তি ছিল যেথায়, আজ সেই আমি তোমাতে মগ্ন। তুমি যেন এক অমৃতের সুধা, যার নেশায় ডুবে আছি প্রতিক্ষণ। তুমি এক মাদকতা, তুমি এক জাদু, যা আমাকে করে তুলেছে পরাভূত। তোমার চোখে দেখি এক নতুন ভুবন, তোমাতে খুঁজে পাই আমার সত্তার ধরন। রুমাইসা হা হয়ে আহানাপের কথা শোনে। আহানাপ মুস্কি হাসে। রুমাইসার এভাবে তাকিয়ে থাকা দেখে। রুমাইসা শক্ত করে আহানাপকে জড়িয়ে ধরে। ইয়ো, আমি সাকসেস, আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। মিস্টার জামাই, মিস্টার ডাক্তার, আহনাফ শাহরিয়া, আমার রুদ্রের বাবা, সব এখন আমার সম্পদ। হয়েছে, থামো, এভাবে নড়াচড়া করলে গাড়ি উল্টে যাবে। তা এই রুদ্র কে শুনি? কে আবার? তোমার আর আমার ছেলের নাম রুদ্র রাখবো? বাহ বাহ, বাচ্চার নাম ঠিক করে রাখছো। মেয়েদের এই এক সমস্যা, প্রেম করার সময় বাচ্চার নাম ঠিক করে, পরে ব্রেকআপ হলে বাচ্চাটার বাবা হারা হয়। এভাবে বলছো কেন? আমি তো বিবাহিত, আমি কি বাচ্চার নাম ঠিক করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারো। তুমি আমার ওগো জামাই। আহানাপের বড্ড হাসি পায়। মেয়েটা খুশির ঠেলায় উল্টাপাল্টা বকছে। আহানাপ মনে মনে বলে, মেয়েরা অদ্ভুত এক জাত, অল্প ভালোবাসা পেলেই তারা পাগল হয়ে যায়, আর অধিক আঘাতেও শক্ত থাকতে পারে। আহনাফ, আমি বাচ্চা নিব, এইসব পড়াশোনা আমার দ্বারা সম্ভব না। বাচ্চা নিয়ে সংসার করব, ভালো আইডিয়া না? হ্যাঁ, কত ভালো আইডিয়া সেটা তো বুঝতেই পারছি। নিজে ডাক্তার হবে, তারপর বাচ্চা কাচ্চা। হ্যাঁ, আর বাচ্চা এই জন্মে আমার বাচ্চা হবে না। জামাই আমার এত সাধু যে একই বিছানায় থাকারও 3 মাসে একটা বারও কাছে আসেনি। আগে প্রেম করতে চাইছি, সেই জন্য এমন করো কেন? পড়ো পড়ো, তুমি প্রেমে পড়ো, আর এইদিকে আমার রুদ্রের পড়াশোনার দেরি হচ্ছে, সেটা তো বুঝছো না। রুদ্র, আমি সরি বাবা, তোমার বাবাই তোমাকে চায় না। আহানাপ শাহরিয়া কেসে ওঠে। রুমাইসা পেটে হাত দিয়ে হাত বুলিয়ে দেয় আর কাঁদো কাঁদো গলায় বলে কথাগুলো। আহানাপ এক হাতে রুমাইসাকে নিজের কাছে টেনে কপালে কিস করে বলে, পড়াশোনা করবা নাকি বাচ্চা সামলাবে? ডাক্তার পড়াশোনা এত সহজ না। তোমাকে কোন গাধায় মার্ক দিয়ে চান্স পাওয়াইছে?
তাহলে আমার রুদ্র কি পড়াশোনা করবে না? আমার রুদ্র বিয়ে করতে করতে আমি তো বুড়ি হয়ে যাব। আমার রুদ্র আসতে আসতে আমার বয়স 30 হবে, আর তোমার 40। বুড়ো হয়ে বাচ্চা নেবা? উফ, এসব কি যুক্তি দিচ্ছ? থামো তো, একটা উপায় আছে। কি? বাচ্চা নিতে চাইলে মেডিকেল পড়তে পারবা না, এখন বাকিটা তোমার ইচ্ছা। আমি রাজি, আমি বাচ্চা নিব। পড়াশোনা করে কি হবে? আহানাব বিরক্ত হয়। সে ভাবছে রুমাইসা পড়াশোনা করতে চাইবে, কিন্তু এই মাথায় তো বাচ্চার ভূত ঢুকছে। আহানাব রেগে বিড়বিড় করে, ভালোবাসি, এটা বলাই আমার ভুল হয়েছে। একটু তো এখন লাইফে মাথায় চড়ে থাকবে, এসব সহ্য করার ক্ষমতা আমার নাই। আহনাফ, তুমি কি বিড়বিড় করে আমাকে বকছো? আহানাব গাড়ি থামিয়ে দেয়, গাড়ি থেকে বের হয়ে যায়। রুমাইসা কপাল কুঁচকে বলে, এতটুকুতে এমন বিরক্ত হলে চলবে না আহনাফ শাহরিয়া। আমি যে কষ্ট পাইছি তা তোমাকে বিরক্ত করে শোধ উঠাবো। রুমাইসা চৌধুরী নীরবে আঘাত করতে পারে। ক্লাসে যাবা নাকি গাড়িতে বসে থাকবা, কোনটা? যদি থাকো তো গাড়িটা সাইড করে রাখো। এভাবে রাস্তার মাঝখানে রাখছো কেন? তুমি তো রেগে চলে গেলা, তো আসছো কেন? যাও না, যাও। আমার সাথে গেলে তো কোনো মেয়ে তাকাবে না। নামো গাড়ি থেকে। আহানাব একটা ধমক দেয়। রুমাইসা সুরসুর করে গাড়িটা পার্কিং এরিয়াতে রেখে আহানাবের সাথে পা মেলায়। আহনাফ, তুমি আর আমি যখন হাঁটছি তখন কিছু মিসিং, তাই না? এখানে নাম ধরে ডাকার দরকার নাই, স্যার হই স্যার বলবা, তাও যদি একটু সম্মান পাই। এমন চেত্তা যাও কিল্লাই। তোমার দাদি কি বলছিল জানো? আমার বাচ্চা। হসপিটাল থেকে গোটা 20 এনে দিব, এখন চুপচাপ ক্লাসে যাও। শালা তোর বিয়ে হবে না, যা। আহানাব পা চলা বন্ধ করে দেয়, মুখের চোয়াল শক্ত করে রুমাইসার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে যখন ভালোবাসি বলছে তারপর থেকেই একটু বেশি করছে। আহানাব কপালে 2 আঙুল ডলে বলে, আজকে শালা বলছে, জানি না আমার বাচ্চারা আমাকে না মামা বলে বসে। বাপ আমার, তোরা যাই জন্ম নিস, মায়ের মতো যেন না হোস। ক্লাসের সময় হয়ে যায়। আহানাব ক্লাস নিতে যায়। ক্লাস চলাকালীন রুমাইসা মুখভেংসি দ্বারা আহানাবকে জ্বালিয়ে মারছে। আহনাফ, তুমি কি কখনো আকাশের দিকে তাকিয়ে দেখছো? রাতের আধারে তারাগুলো কিন্তু একা থাকে না, সবাই সঙ্গী নিয়ে চলে। শুধু আমি একা। আহানাব ঘড়ির দিকে তাকায়, সময় 3:05 বাজে। দুপুর হয়েছে। আহানাব হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ছিল। তখন পিছন থেকে রুমাইসা আহানাবের উদ্দেশ্য করে কথাটা বলে। আহানাব একবার পিছনে তাকিয়ে আবারও সামনে চোখ দেয়, ওইভাবেই বলে, হসপিটালে কি করছো? বাসায় যাবা না? হসপিটালে কি তোমার আর কোনো কাজ আছে? তুমি বাসায় যাও, আজকে 4টার সময় একটা মিটিং বসবে আমাদের কয়েকজন ডাক্তারের জন্য, ইম্পর্টেন্ট। বাসায় যেতে আজ রাত হবে, রাত 8টায় একটা অপারেশন আছে। ইস, হাড় ভাঙা ডাক্তার, আমার হৃদয় ভেঙে দিলেন। ভাবলাম আজ আপনার সাথে ঘুরবো। তোমার মুখে আপনি মানায়। বাসায় যাও, এখানে থাকার দরকার নেই। আর প্রতিদিনের মতো আমার জন্য অপেক্ষা করতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার কিন্তু রাত 11টা বাজবে বাসায় যেতে। আচ্ছা, সাবধানে আসবেন। রাত 11:40। এতক্ষণে তোমার আসার সময় হলো? তাও এসেই এমন ব্যাগপত্র গোছাতে লাগছো কেন? আহানাব মাত্র বাসায় এসে তড়িঘড়ি করে নিজের জামা কাপড় গোছাতে শুরু করছে। দুপুরে ঘুমানোর জন্য রুমাইসা রাতে জেগেই ছিল, পড়তে বসেছিল। আহানাব সেই দিকে খেয়াল না করেই নিজের কাজ করে। আহনাফ, কথা বলছো না কেন? এমন তাড়াহুড়ো করছো কেন? কই যাবে? কাল দেশের বাইরে যাচ্ছি। আমরা 3 জন ডাক্তার 1 মাসের জন্য বাইরে যাওয়ার সুযোগ পাইছি, স্পেশাল ট্রেনিং পাবো আমরা। যেতে হবে না প্লিজ, তোমাকে ছাড়া কিভাবে থাকবো? রুমাইসা আহানাবের শার্টের হাতা ধরে টান দেয়। আহানাব নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমাইসাকে বিছানায় বসায়, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু বলবে, তার আগেই রুমাইসা হাতটা ঝটকা মেরে ফেলে দিয়ে বলে, এই আমাকে কি ছোট বাচ্চা পাইছো? আমার মাথায় হাত বুলিয়ে দাও কেন? তুমি কোথাও যাবে না মানে যাবে না। এই 3 মাস তোমার সাথে থেকে অভ্যাস হয়েছে। পাগলামি করো না, আমি এত বড় সুযোগ হাতছাড়া করতে পারবো না। এসে অনেক ভালোবাসা দিব, প্লিজ বাধা দিও না, এখন যেতে হবে। এত রাতে? রুমাইসা আহানাবের গলা জড়িয়ে কান্না করে দেয়। আহানাব ভ্যাবাচাকা খেয়ে যায়। মেয়েটা হুটহাট কি করে বুঝতে পারে না। আহানাব নিজেও জড়িয়ে নিয়ে বলে, হয়েছে, এবার শান্ত মেয়ের মতো ঘুমাও, পৌঁছে ফোন দিব। আর ওখানে যাওয়ার পর বেশি কথা হবে না, কারণ সারাদিন কাজেই ব্যস্ত থাকবো। তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমাদের মেয়েদের এই এক সমস্যা, সব সময় বেশি বোঝো 2 লাইন, বাল
যাবই না, যাও। সারাদিন কোলে নিয়ে বসে থাকবো। তুমি রাগ করছো কেন? আহানাব এবার সত্যিই প্রচুর রেগে যায়। রুমাইসাকে নিজের কাছ থেকে সরিয়ে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। 2 মাস পর। তুমি প্রেগনেন্ট রুমাইশা? তুমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়েও এটা বুঝতে পারলে না? যাই হোক, আসল কথায় আসি। বেবি নষ্ট হয়েছে। ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার বেবি আসবে কই থেকে? আমি তো... হ্যাঁ, এটা তো আমিও ভাবছি। আমি তো শুনছিলাম তুমি অবিবাহিতা। হেই, তোমার বয়ফ্রেন্ডের কোনো কেস এখানে আছে নাকি? তোমরা মেয়েরাও না। এসব কি বলছেন? দেখেন, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আর আমি বিবাহিত। ডক্টর আহনাফ শাহরিয়ারের ওয়াইফ আমি। কি? আহনা বিয়ে করেছে? কিন্তু তাহলে এত কেয়ারলেস হলে কিভাবে? স্টুডেন্ট থাকাকালীন বেবি কনসিভ করছো কেন? আর বেবিটা তোমাদের ভুলের জন্য নষ্ট হয়েছে। এমনটা হতে পারে না। রুমাইসা মুখে হাত দিয়ে কেঁদে ওঠে। সকালে ক্লাসে আসার পর অতিরিক্ত পেট ব্যথার জন্য ডাক্তার রাহির কাছে আসে। তারপর কিছু চেক আপ করে জানতে পারে রুমাইসা 2 মাসের প্রেগনেন্ট, আর বাচ্চাটা নষ্ট হয়েছে তাদের ভুলের জন্য। রাহি কিছুটা চিন্তিত হয়ে বলে, বুঝলাম না, কাঁদছো কেন? কি হতে পারে না বলবা? আমার তো এবার গন্ডগোল লাগছে। থামো, আহনাফ হসপিটালে আছে, ওকে ফোন করি। না না, প্লিজ ম্যাম, ফোন করবেন না। আনাফ জানতে পারলে আমাকে মেরে ফেলবে। রাহি ফোন না করে মেসেজ করে আহানাবকে আসতে বলে। রাহি এবার রুমাইসার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে সত্যিটা বলো তো। তোমাকে এমন নার্ভাস লাগছে কেন? আনাফ আমাকে মিথ্যা বলছে। তার মানে সেই রাতে বিজয় আমার সাথে... রুমাইসা এবার জোরেই কেঁদে ওঠে। বাচ্চা নষ্ট হওয়ার জন্য সে কষ্ট পাচ্ছে না, বাচ্চাটা যে অন্য কারো সেটা ভেবেই তার কষ্ট হচ্ছে। দরজা খোলার শব্দে রুমাইসা নিজেকে গুটিয়ে নেয়। আহানাব রুমাইসাকে এখানে দেখে ভুরু কুঁচকে ফেলে। তুমি এখানে কি করছো? আমাকে ছুবে না তুমি, আমি অপবিত্র। মানে? আহানাব ধরতে গেলে রুমাইসা সরে যেতে চায়। রুমাইসার ব্যবহারে রাহি কিছুটা অবাক হয়। আহানাব এবার ধমক দিয়ে বলে, কি সমস্যা? আমার থেকে দূরে যাচ্ছ কেন? আর তুমি রাহির কাছে কি করছো? রাহি কি হয়েছে, ডাকলি কেন? তুই বিয়ে করেছিস, একবার তো জানালি না। যাই হোক, তোর বউয়ের 2 মাসের বেবি নষ্ট হয়েছে, আর সেটা শোনার পর থেকেই এমন কান্না করছে। তোদের মাঝে কি ঝামেলা হয়েছে? ও বাট বেবি আসার কথা না তো? ভালো করে চেক আপ করছিস? এই তো দেখ রিপোর্ট। আহানাব রিপোর্ট হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে। তারপর হাত থেকে রিপোর্ট রেখে রুমাইসাকে হালকাভাবে জড়িয়ে বলে, বাচ্চা নষ্ট হয়েছে এটা নিয়ে এমন কান্না করতে হবে নাকি? তোমার বয়স কম, এসব নিয়ে চিন্তা করো না তো। যাও, তুমি এখন বাসায় যাও। আনাফ, তুমি তো 1 মাস আগে দেশে আসছো, তাহলে আমি 2 মাসের প্রেগনেন্ট কিভাবে হতে পারি? এবার আহানাব রুমাইসাকে ছেড়ে দেয়। রুমাইসা ভয় পেয়ে শক্ত করে শার্ট আঁকড়ে ধরে। রুমাইসা আবার ভিড় করে বলে, এর আগে তুমি তো আমার কাছে আসো নাই আহনাফ। তাহলে সেদিন কি বিজয় ওরা আমার সাথে কিছু করেছিল? তুমি আমাকে মিথ্যা বলছো কেন আহনাফ? আহনাফ, তোদের কাহিনীটা আমাকে বলবি? আরে কিছু না, মেডিসিন লিখে দে। ও অসুস্থ, আমি এখন ওকে নিয়ে বাসায় যাচ্ছি। তুই স্যারকে বলে দিস আমি আজ আসবো না আর। প্রায় 30 মিনিট পর আহানাব রুমাইসাকে নিয়ে বাসায় আসে। রুমাইসা এখনো জড়িয়ে ধরে কান্না করছে। আহানাব রুমে রুমাইসাকে বসিয়ে পানি এগিয়ে দেয়। এটা খেয়ে নাও, আমি বলছি সব। তুমি আমাকে মিথ্যা বলছো কেন? আমি মরে যাবো আহনাফ, আমার শরীরে অন্য কারো স্পর্শ। ও বেশি বোঝো কেন? এটা আমার সন্তান ছিল, আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করার সাহস পাইনি। পাগলামি কেন করছো? তুমি মিথ্যা বলছো। আগে কান্না থামাও, এটা বলো সেদিন তোমার জামা কে চেঞ্জ করাই দিছে? রুমাইসা কান্না বন্ধ করে আহানাবের দিকে তাকায়। আহানাব ফোন বের করে বেশ কিছু ছবি দেখায়। সেটা দেখে রুমাইসা কান্না বন্ধ করে রেগে যায়। রাগী কণ্ঠে বলে, নির্লজ্জ, এইসব পিক কেউ ওঠায় নাকি? আর আমাকে এইসব বিষয়ে বলো নাই কেন? আমার সরলতার সুযোগ নিছো। এই জন্য বলি নাই, ভাবতে আমি জোর করছি। তুমি নিজেই তো ছবি দেখলে, কিভাবে আমার ইজ্জত হরণ করছো তুমি। চুপ, একটা কথা বলবা না। তোমার জন্য আমার বাচ্চা... রুমাইসা আহানাবের গলা জড়িয়ে কেঁদে দেয়। আহানাব মুচকি হাসে। একটু আগে মেয়েটা কান্না করছিল কেন, আর এখন কান্না করছে আর এক কারণে। আহানাব বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, 2 মাসে বুঝতে পারো নাই বেবি আসছে? মানে কতটা কেয়ারলেস তুমি বুঝছো? পরে তোমার সাথে আমার এক খাওয়া, মেডিসিন নেওয়া, সব মিলিয়ে বেবিটা নষ্ট হয়েছে। আমি বুঝতে পারি নাই। তা পারবে কেন? আমার সাথে ঝগড়া করতে হলে খুব পারো। এই 1 মাস জ্বালিয়ে মারছো আমাকে।
এইভাবে বলছো কেন? আহানাব রুমাইসাকে হাতের ইশারায় নিজের পাশে শুতে বলে। রুমাইসা তাড়াতাড়ি এসে জড়িয়ে বুকে মাথা রাখে। আহানাব একটু জোরে হেসে দিয়ে বলে, এমনভাবে দৌড়ে আসলে যেন আমি কাছে আসতে দেই না, আর একটা সুযোগ পেয়ে দৌড়ে আসলে। তুমি আমার কাছে পুরনো হবে না, সবসময় নতুন থাকবে। নতুন জিনিসের প্রতি আগ্রহ মানুষের বেশি থাকে, তাই তোমাকে সবসময় নতুন রূপে দেখব। তা এত ভালোবাসা কই থেকে জন্ম নিল? আর এত দুর্বল কেন তুমি? প্রথম দিন আমাকে দেখা মাত্র চোখে পানি। বুঝবা না, ওটা নাটক ছিল। আমি এতটাও দুর্বল না। কিছু ছেলে আছে যারা চায় মেয়েরা তাদের জন্য কাঁদুক, আর কিছু ছেলে আছে এসব পছন্দ করে না। তো তুমি চোখের পানি সহ্য করতে পারো না, আর সেটাই আমি কাজে লাগাইছি। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে? তোমার বুকেই তো ঘুমাই। আহানাপ আর রুমাইসা কথা বলতে বলতে রুমাইসা আহানাপের বুকে ঘুমিয়ে যায়। সময় চলমান কেটে গেছে 17 বছর। রুমাইসা চট্টগ্রামের একটা হসপিটালে নিয়োগ আছে বর্তমানে। আহানাপ নিজেও বদলি নিয়ে চট্টগ্রাম চলে আসছে। রাহুল, আহানাপ সবাই এখন এক বাড়িতেই থাকে। আহানাপ আর রুমাইসার ছেলে রুদ্র সাহারিয়া, রাহুল আর ঋতুর দ্বিতীয় সন্তান হুমায়রা, বর্তমান বয়স 3 বছর, রুদ্রের 4 বছরের ছোট। ড্রয়িং রুমে সবাই বসে আছে। এমন সময় রুদ্র ফ্যামিলির অ্যালবাম নিয়ে বসে। মামা, তোমার আর বাবাইয়ের বিয়ের সময় আমাকে কই রাখছিলে? রুমাইসা ভ্রু কুঁচকে ফেলে। তাকে আবার কই রাখবে? জন্ম তো হয়নি তখন তার। তাছাড়া ওদের বিয়ের কোনো ছবি নাই। হুট করে একদিন দুজন বউ বর সাজিয়ে কিছু ছবি স্মৃতি হিসাবে রেখে দেয়। রুমাইসা রাগ নিয়ে বলে, তখন তোমার জন্ম হয়নি রুদ্র, সেজন্য আমাদের সাথে তোমার ছবি নাই। আচ্ছা, দিদুনের বিয়ের সময় কি বাবাই হয়েছিল? রুদ্রের দিকে এবার সবাই নজর দেয়। আহানা বসে বসে মজা নিচ্ছে। রুমাইসা তাকে কয়দিন থেকে বড্ড জ্বালাচ্ছে, সেই জন্য নিজে রুদ্রকে এসব শিখিয়ে দিয়েছে সে। রুমাইসা কিছুটা ধমক দিয়ে বলে, না, তখন তোমার বাবাই ছিল না, আরো অনেক পরে তোমার বাবাই হয়েছে। তাহলে দিদুনের বিয়ের সময় বাবাই কই থেকে আসলো? বলো, তুমি আমাকে কই লুকিয়ে রাখছিলে? কেন তোমার বিয়ের সময় আমাকে সাথে নাওনি? বাবাই আমি তোমাকে নিতে চাইছি, কিন্তু তোমার মাম্মাম বলছে তুমি ছোট, সেজন্য সাথে নেইনি। আহনাফ, কি বলছো? তখন তোর জন্মই হয়নি। মামুনির সাথে তোমার ছবি আছে, কারণ মামুনির বিবাহ বার্ষিকীর ছবি এসব। বাবাই মাম্মাম আমাকে নেয়নি, মাম্মাম অনেক পচা। হ্যাঁ সোনা, মাম্মাম অনেক পচা, দেখছো? তোমাকে বিয়ের সময় নেয়নি। চলো, তুমি আর আমি থাকবো না। রুদ্র, চুপ করো। বললাম তো তখন তোমার জন্ম হয়নি, তুমি অনেক পরে হয়েছো। তোমার যখন বিয়ে হবে তখন তোমার বাবুরা ছবিতে থাকবে না। আমি কি তোমাকে বিরক্ত করি মাম্মাম? কেন? তাহলে আমি এই ছবিতে নাই কেন? রুদ্র কথাটা বলে মাটিতে গড়াগড়ি শুরু করে। 7 বছরের বাচ্চা যদি এমন করে তাহলে জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। রুদ্রের কান্না দেখে হুমায়রা রুদ্রের কাছে এগিয়ে এসে বুকে উঠে, তারপর বুকে প্রস্রাব করে রুদ্রের মতো কাঁদতে থাকে। রুদ্র সেসব দেখে জোরে কেঁদে দেয়। এবার সবাই হেসে ওঠে। রুমাইসা উঠে হুমায়রাকে কোলে নেয়। এটা দেখে রুদ্র বলে, বাবাই দেখছো, মাম্মাম হুমায়াকে কোলে নিছে। আমি কাঁদছি, আমাকে কোলে নেয়নি। মাম্মাম আমাকে ভালোবাসেন। রুদ্র, তুমি বড় আর হুমায়রা ছোট, সেজন্য ওকে কোলে নিলাম। এখন চুপচাপ উঠে খাওয়া দাওয়া করবা, চলো। এসব কান্নাকাটি দেখার ইচ্ছে আমার নেই। ছুটির দিন এই ছেলের জন্য শান্তিতে থাকতে পারি না। আমাকে বিয়ের সময় কেন নেওনি মামা? তুমি পচা, অনেক পচা। বউ ছেলেকে সামলাবে নাকি এখন আমি ছেলের মতো কান্না শুরু করব? আহানাপের কথাই রুমাইসা বিরক্ত হয়। একটাকে সামলাতে পারছে না, আর এখন বড় গাধা এসে হাজির। আহানাপ কানে কানে বলে, বেশি না, একটা কিস দাও, তাহলে রুদ্রকে থামিয়ে দিচ্ছি। বুড়ো হয়েছে তাও এসব ঢং শেষ হয়নি, তাই না? আমার সামনে থেকে সরো। আহানাপ এবার রুদ্রের পাশে গিয়ে রুদ্রের মতো মাটিতে উপুড় হয়ে কান্না শুরু করে। সবাই থতমত খেয়ে যায় আহানাপের কাণ্ডে। রুদ্র বাবাইয়ের কান্না দেখে এবার চিল্লিয়ে কান্না করে। রুদ্র এবার তার মম আর ড্যাডের দিকে তাকিয়ে কান্নার সুরে বলে, মম, তুমি তোমার বিয়ের সময় আমাকে সাথে নাওনি কেন? আমি কি খুব পচা ছিলাম? আমাকে কেন নাওনি মম? রুমাইসা নিজেও মাটিতে বসে ন্যাকা কান্না শুরু করে। রুদ্র মাম্মামের কান্না সহ্য করতে পারে না, সেই জন্য মাম্মামের কাছে এসে গলা জড়িয়ে ধরে। আহানাপ রুদ্রের দেখা দেখি নিজেও এসে গলা জড়িয়ে নেয়। আহানাপের মা বাবা সুরসুর করে সেখান থেকে কেটে পড়ে।
আর রেখে যায় সুখের হাসি।